শুধু কি পাকা আমেই আয় হয়, পচা আমেও ব্যাপক আয় করছেন মালদহের আম চাষি থেকে ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন রাজ্যে মালদহের পচা আমের ব্যাপক চাহিদা, বিক্রি হচ্ছে চড়া দামে। আয় ভালো, তাই আম বাগানেই অস্থায়ী চৌবাচ্চা তৈরি করে পচানো হচ্ছে আম। তবে পাকা আম নয়, কাঁচা আম বিশেষ পদ্ধতিতে লবণ দিয়ে পচানো হচ্ছে, আর এই পচা আম থেকেই তৈরি হয় সুস্বাদু আমের আচার। দেখো, আমগুলোকে আমরা এখানে পচাচ্ছি না, মানে ভালো আমকে নিয়ে আমরা মানে লেবার দিয়ে কাটিয়ে লবণ দিয়ে ড্রামে বা গর্ততে ফেলে রেখে লবণ দিয়ে ভালো করে আমটাকে শক্ত করে, মানে আমগুলোকে তার মধ্যে আচারে এবং কেরি করে এবং বাইরে এবং রপ্তানি করে। এই আমগুলো দিয়ে, মানে আমাদের মালদা জেলার আম, এই আমগুলো দিয়ে আচার তৈরি করা হয়। আচার খেতে এবং খুব সুস্বাদু, খেতে ভালো লাগে, টেস্টি। আম ধরে নেন আমাদের ভারতবর্ষে হয়তো দিল্লি, গুজরাট, রাজস্থান, ইউপি, তারপরে কলকাতা, উড়িষ্যা, এগুলো জায়গাতে আমরা রপ্তানি করি। আর এই পচা আম বিক্রি করে মাসে আয় লক্ষাধিক টাকা। আমের মরশুমে মালদহ জেলার বাগানগুলিতে একদিকে যেমন পাকা আমের গদি বসেছে, অপরদিকে আম পচানোর জন্য অস্থায়ী চৌবাচ্চা তৈরি হয়েছে বাগানের মধ্যে। মূলত আশিনা প্রজাতির আমের আচার ভালো হয়, কারণ এই প্রজাতির আম টক, তাই এখন বাগানে এই আম কাঁচা অবস্থাতেই আচারের জন্য পেরে নেওয়া হচ্ছে। এছাড়াও ঝরে পড়ে যাওয়া কাঁচা আম কেটে পচানো হয়। প্রথমে আমকে ছোট ছোট করে কাটা হয়, তারপর সেগুলি চৌবাচ্চার মধ্যে লবণ দিয়ে রেখে দেওয়া হয়। 7 থেকে 20 দিন চৌবাচ্চার মধ্যে লবণের সঙ্গে আম রেখে দিলেই সেগুলি পচে যাচ্ছে, আর ওই পচা আম বস্তা ভর্তি করে ভিন রাজ্যে রপ্তানি করা হচ্ছে। হ্যাঁ, মালদা জেলায় বিভিন্ন প্রজাতির আম যেহেতু চাষ হয়, অনেক সময় দেখা যায় যে কালবৈশাখী ঝড়ে অনেক আম ঝরে যায়। যে যে আমগুলো ঝরে যায় সেই আমগুলো যাতে নষ্ট না হয়, সেই আমগুলোকে আচার করার জন্য এখানে যে নামে প্রচলিত আছে সেটাকে বলা হয় টিট বিট। অর্থাৎ ওই ঝরে যাওয়া আম, সেগুলোর ছালটাকে খসিয়ে নিয়ে, মানে তুলে নিয়ে, তার যে ভেতরের শ্বাস অংশটা এবং যদি বীজ হয়ে থাকে বা আটির মতো হয়ে থাকে, সেটাকে বের করে দিয়ে ছোট ছোট পিস করে কেটে রাখা হয় এবং একটা চৌবাচ্চার মতো তৈরি করে সেখানে লবণ মাখিয়ে ওটাকে রাখা হয়। এইগুলো পরবর্তীকালে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যারা আচার তৈরি করেন তাদের কিন্তু আচার তৈরিতে কাজে লাগে। এবং আমাদের মালদা জেলাতে এরকম টিটবিটের প্রচলন কিন্তু বহু জায়গায় রয়েছে। প্রতি সপ্তাহে মালদহ জেলার বিভিন্ন আম বাগান থেকে কয়েক মেট্রিক টন পচা আম ভিন রাজ্যে পাঠানো হচ্ছে। মূলত উত্তরপ্রদেশ, দিল্লি, মধ্যপ্রদেশ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যগুলিতে এই আম পাঠানো হয়। আসলে আমের আচার তৈরির আগে প্রথমে আমকে লবণ দিয়ে পচানো হয়। এই নিয়মেই বিভিন্ন রকমের আচার তৈরি করে থাকে কোম্পানিগুলি। মালদহ থেকে মূলত কাঁচা মাল বিভিন্ন রাজ্যে পাড়ি দেয়, কারণ এই জেলাতেই দেশের সবচেয়ে বেশি আমের ফলন হয়। এখানকার বিক্রেতারা আম বাগানের মধ্যে অস্থায়ী চৌবাচ্চা করে আমকে পচিয়ে তারপর সেগুলি পাঠান। এতে আচার কোম্পানিগুলির অনেক সুবিধা হয় দ্রুত আচার তৈরি করতে। 600 টাকা থেকে 1000 টাকা কুইন্টাল দরে বিক্রি হচ্ছে পচা আম। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।